মহালয়ার অমাবস্যায় আজকে আমি একটা কাজ আপনাদেরকে বলে দেবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এটা যদি আপনি করতে পারেন, আপনার যা মনস্কামনা আছে, যেটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন। কারণ মনে রাখবেন, এই সুযোগটা আপনি আগামী একটা বছর পরে আবার পাবেন। কারণ মহালয়া হচ্ছে এমন একটা যোগ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনা হয় এই মহালয়া। এবং দেখবেন আমরা তর্পণ করি, আমরা পিতৃপুরুষের নামে তর্পণ করি গঙ্গায় গিয়ে, এটা আপনারা প্রত্যেকে জানেন। এই যে তর্পণ, এই তর্পণটা কিন্তু জানবেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, বিশেষ করে পুজোর আগে আলোচনা করি আপনাদের সামনে। তার কারণ হচ্ছে দেখবেন অনেক অনেক পরিবার আমি দেখেছি। কারণ দেখুন, আজকে তো 18 বছর ধরে এই পেশার সাথে যুক্ত, লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, অনেক মানুষ আছে যারা কিন্তু পিতৃদোষের শিকার হয়। অর্থাৎ দেখবেন আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি কাজে সাকসেস পাচ্ছেন না। অর্থাৎ হয়তো আপনার পরিবারের কোনো একটা দোষ আছে, এটাকে বলা হয় পিতৃদোষ, বা আপনার জন্মকুষ্ঠিতে কোনো পিতৃদোষ আছে। তো এই পিতৃদোষ যখন থাকে, বা মনে রাখবেন যে তখন কিন্তু আমাদের এই জায়গাটা আরো ভয়ঙ্কর হয়। অর্থাৎ তারা যেমন অখুশি হয়, ঠিক তেমনি আমাদের কাজগুলো কিন্তু আটকে যায়। অর্থাৎ আমরা কোনো কিছু করতে পারি না। সত্যি কথা বলতে আমরা কোনো কিছু করতে পারি না। কারণ দেখুন, আমরা যেটা চাই, যেটা আমরা করতে চাই, সেই জিনিসটা যদি আমরা করতে না পারি, তখন কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়। কারণ একই জিনিস অন্যরা সহজে করতে পারছে, কিন্তু আপনি মাসের পর মাস, বছরের পর বছর অনবরত চেষ্টা করছেন, পাচ্ছেন না, সেই কাজটা করতে পারছেন না। তো যখন পিতৃপুরুষরা, অর্থাৎ আপনার মা বাবা বা তার মা বাবা, যারা আপনার বংশের, যারা গত হয়েছেন বা যারা মারা গেছেন, তাদের জন্য কিন্তু এই তর্পণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি, আপনারা তর্পণ করুন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। আজকে আমি একটা অন্য কাজ আপনাকে বলবো, যাতে করে আপনার দুটো উপকার হবে। এক নম্বর, তারা যেমন আপনার খুশি হবে, আপনার পিতৃপুরুষরা, ঠিক তেমনি আপনার যে মনস্কামনা বা যে ইচ্ছা সেটা আপনার পূরণ হবে। তার কারণ হচ্ছে দেখুন, এইবার যে মহালয়াটা পড়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলবার বুধবার। দেখুন, একটা শাস্ত্রে কথাই আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এটা খনার বচন বলা হয়, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ বুধবারের শুরুতে, বুধবারের ভোরবেলায় যদি আমরা কোনো কাজ করি, বুধবারের দিনকে বিশেষ করে, সেই কাজটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং সেই কাজটা কিন্তু আমরা সাকসেস হই, সেই কাজটা আমাদের ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। তো স্বাভাবিকভাবে, যেহেতু দিনটা বুধবার, মঙ্গলবার রাত থেকে অমাবস্যা পড়ছে 9টা 6 থেকে রাত্রি, মঙ্গলবার রাত্রি, বুধবার রাতে শেষ হচ্ছে। তো স্বাভাবিকভাবে বুধবারেই কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। মঙ্গলবার এবং বুধবারের সংযোগ কিন্তু এই অমাবস্যাটা, এবং মহালয়াটা বুধবারে আপনারা দেখতে পাবেন। তো বুধবারের দিনকে আপনারা কি করবেন, এই বুধবারের দিনকে, এই মহালয়ার দিন, এই গুপ্ত ক্রিয়া আপনারা করুন। এই গুপ্ত ক্রিয়া করলে আপনার যেমন মনের আশা পূরণ হবে, ঠিক তদ্রূপভাবে আপনার দীর্ঘদিনের দোষ কাটবে। অনেকের দেখুন অনেক রকমের দোষ থাকে, কারোর বাড়ির দোষ থাকে, কারোর হয়তো পিতৃ দোষ থাকে, কারোর হয়তো গ্রহের দোষ থাকে। তো বিভিন্ন কারণে দেখুন মানুষ বারবার করে অসফল হয়, এটা আমি বারবার করে বলি। তো দেখুন, আমরা জীবনে চলার পথে দেখুন আমরা প্রত্যেকেই সাকসেস চাই, প্রত্যেকে আমরা আমাদের কাজটা করতে চাই। সে আপনি ভালোবাসায় ব্যর্থ হন, বা আপনার বিয়ে হচ্ছে না, বা আপনার চাকরি নেই, বা আপনার কাছে অর্থ নেই, বা আপনার কাছে বাড়ি নেই, যেটাই আপনি বলুন না কেন, মোট কথা আমরা সাকসেসটা চাই। তো যখন সাকসেসটা আমরা পাই না, তখনই কিন্তু মুশকিলটা তৈরি হয়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মহালয়ার দিনকে, অর্থাৎ বুধবারের দিনকে, আপনি 6টা করি নেবেন, 6টা গুনে গুনে 6টা করি নেবেন। দেখুন, দশকর্মার দোকানে এগুলো আপনি পাবেন। 6টা করি নেবেন। 6টা করি নেওয়ার পরে, আর দেখবেন ওখানে দেখবেন যে সপ্ত সাগরের জল পাওয়া যায়, দেখবেন ওটা কিন্তু অত্যন্ত পূর্ণ জিনিস। এই সপ্ত সাগরের জল, 7টা সাগরের মানে যে জলটা, ওটাই কিন্তু সপ্ত সাগরের জল। দেখবেন ছোট একটা শিশিতে করে বিক্রি হচ্ছে, ওটা আপনি পাবেন। তাহলে সপ্ত সাগরের জল নেবেন, আর 6টা কড়ি নেবেন দশকর্মার দোকান থেকে। দেখবেন ছোট, দেখবেন বোতলে করে বিক্রি হচ্ছে সপ্ত সাগরের জল। দোকানদারকে বলবেন, ওরাই দিয়ে দেবে আপনাকে। তাহলে সপ্ত সাগরের জল আর 6টা কড়ি নেবেন মহালয়ার দিনকে। ওটা নেওয়ার পরে বুধবারের দিনকে
আপনি ওই সপ্ত সাগরের জল দিয়ে ওই কড়িগুলোকে ধোবেন, অর্থাৎ ওই কড়িগুলোর উপরে ওটা জলটা ফেলবেন একটা বাটি বা যে কোনো একটা পাত্রে রেখে কড়িগুলোকে নিয়ে ওই কড়িগুলোর উপরে সপ্ত সাগরের জলটা আপনি দেবেন ওই বুধবারের দিনকে, কিন্তু মহালয়ার দিনকে ওই 6টা কড়ির উপরে আপনি ওই সপ্ত সাগরের জলটা দেবেন। দেওয়ার পরে মনে মনে আপনার মনস্কামনাটা বলবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা বলবেন। এই কড়ি কিন্তু কথা বলবে, এইটুকু বলে দিই, ওটা কিন্তু আর কড়ি থাকবে না। 6টা কড়িতে নিয়ে আপনি যদি ওর উপরে সপ্তসাগর, এবার একটা কথা বলে দিই, যারা কমপক্ষে সপ্তসাগরের জল মনে করুন আপনি পেলেন না, হতেই পারে মেবি, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে অথেন্টিক হিসাবে আপনি গঙ্গার জল নিন। আপনি গঙ্গার জল দিয়ে ওর উপরে ঢালুন, ওই 6টা কড়ির উপরে ঢালুন গঙ্গার জল দিয়ে। যখনই গঙ্গার জল দিয়ে ঢালবেন ওই কড়ির উপরে, তখন মনে মনে আপনার প্রার্থনা জানান, মনস্কামনা জানান। দেখবেন যেটা দীর্ঘদিন ধরে যে কাজটা হচ্ছিল না, আপনি অনেক চেষ্টা করছিলেন, অনেক ছোটাছুটি করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, সেই কাজ দেখবেন এক চান্সে হবে, সেই কাজ হতে বাধ্য। কারণ তখন কিন্তু ভরা অমাবস্যা মনে রাখতে হবে, এবং সেটা হচ্ছে মঙ্গলবার শেষে বুধবার পড়লো। বুধবার থেকে, বুধবার ভোর থেকে বুধবার সারাদিনই কাজটা করতে পারবেন আপনারা, শুধু বুধবারই কিন্তু করতে পারবেন, অন্যদিন কাজটা করা যাবে না। এই কাজটা শুধুমাত্র মহালয়ার দিনকে বুধবারে, অর্থাৎ 2 অক্টোবরই কাজটা করতে পারেন। এবং ওই 6টা কড়ির উপরে আপনি গঙ্গার জল ঢালবেন অথবা সপ্তসাগরের জল ঢালবেন। ঢালার পরে ওই কড়িগুলো নিয়ে আপনার কোনো আলমারিতে বা আপনার কোনো গোপন জায়গায়, কোনো লকারে হোক, যে কোনো জায়গায় আপনি রেখে দিন আপনার মনস্কামনা জানিয়ে। আপনি মিরাকেল রেজাল্ট পাবেন। দেখুন 7 দিন যাবে না, অর্থাৎ পুজোর মধ্যে, দেখুন মহালয়ার তো 5 দিন, মহালয়ার পর থেকেই তো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারপরে পঞ্চমীর পরে ষষ্ঠী, অর্থাৎ 7 দিন মানে সপ্তমী। তো সপ্তমীর আগেই দেখবেন আপনি গুড নিউজ পাবেন, কারণ এটা অত্যন্ত একটা গুপ্ত ক্রিয়া এবং সহজ ক্রিয়া। আপনাদেরকে বলে দিলাম, ওই 6টা কড়ির উপরে যদি আপনি সপ্তসাগরের জল অথবা গঙ্গার জল ঢালতে পারেন, আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ। এবং শুধু শুভই নয়, মনে রাখবেন এতে কিন্তু আপনার পরিবারও কিন্তু রোগমুক্ত হবে। যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, অনেক কষ্ট পাচ্ছেন, হয়তো ওষুধ খাচ্ছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়েও খুব একটা উপকার হচ্ছে না, তারপরেও আপনারা একবার এই কাজটা করে দেখুন না। আপনার তো আর বিরাট কিছু পয়সা খরচা হবে না, 2 টাকা 10 টাকা হয়তো খরচা হবে, কিন্তু মারাত্মক রেজাল্ট আপনি পাবেন। কারণ মনে রাখবেন এই বুধবার দিনটা 2 অক্টোবর কিন্তু অত্যন্ত একটা শুভ দিন, মহালয়া তিথি। এই সময়টাই এই কাজটা করুন, কারণ জানবেন মঙ্গলে উষা বুধে বা যথা ইচ্ছা তথা যা, অর্থাৎ এই বুধবারে আপনি যে কাজটাই করবেন আপনার মন থেকে, অন্তর থেকে, সেই কাজ আপনাকে সাকসেস দেবে, সেই কাজ কিন্তু আপনার ব্যর্থ হবে না, এটুকু বলতে পারি। তো মহালয়ার দিনকে অবশ্যই এই কাজটা করুন। সবাই ভালো থাকুন।